ইন্টারন্যাশনাল ব্রেক শেষ 22শে নভেম্বর। তারপর 23 তারিখ থেকে আবারও শুরু হতে চলেছে আইএসএল এবং শুরু হওয়ার আগেই কিছু সুখবর আছে বাংলার দুই প্রধান দলের থেকে। তো প্রথমে যে আপডেটটি বেরিয়ে আসছে সেটি মোহনবাগানকে নিয়ে। ইন্টারন্যাশনাল ব্রেকে যাওয়ার আগে মোহনবাগান খেলেছিল উড়িষ্যা এফসির বিরুদ্ধে। এই ম্যাচে চোট পান মোহনবাগানের ভরসাযোগ্য মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, কারণ ম্যাচ চলাকালীন উড়িষ্যা এফসির মিডফিল্ডার আহমেদ জাহু তিনি অনিরুদ্ধ থাপাকে একটি খুবই রাফ ট্যাকেল করেন, যার ফলে ইনজিওর্ড হয়ে পড়েন অনিরুদ্ধ থাপা। এই চোটটি ছিল খুবই গুরুতর একটি চোট, যার ফলে সমস্ত মোহনবাগান দর্শকরা ভাবছিল আগত মোহনবাগানের কিছু ম্যাচে হয়তো এই অনিরুদ্ধ থাপা খেলতে পারবেন না মোহনবাগানের হয়ে। কিন্তু তাদের এই ভাবনা সম্পূর্ণ ভুল প্রমাণ করে অনিরুদ্ধ থাপা আবারও ফিরছেন মোহনবাগানের স্টার্টিং 11-এ। স্পেশাল কিছু সোর্স থেকে এমনই আপডেট পাওয়া গেছে যে তিনি আবার মোহনবাগানের হয়ে খেলবেন মোহনবাগানের আগত 23 তারিখের ম্যাচে, যেটি মোহনবাগান খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে কলকাতা যুব ভারতীতে। এরপর আরও একটি যে আপডেট বেরিয়ে আসছে সেটি হলো ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের সেন্টার ব্যাকের প্লেয়ার হেক্টর ইউস্টে তিনি আবারও তার দল ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে চলেছেন ইস্ট বেঙ্গলের আগত ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচে। স্পেশাল কিছু সোর্স থেকে এমনই আপডেট বেরিয়ে এসেছে যে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ম্যাচটি পুরোপুরি 90 মিনিট খেলার জন্য। এখন বাকিটা সময়েরই অপেক্ষা, দেখা যাক কোচ অস্কার ব্রুজন তাকে আগত ইস্ট বেঙ্গলের ম্যাচে খেলান কিনা। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।